মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন সকাল হচ্ছে 8:30 বাজে, আর সোহমকে স্কুলে আজকে দিয়ে এসেছি। আর আজকে ওয়েদারটা তোমাদের দেখাই, দেখো পুরো মেঘাচ্ছন্ন মেঘলা ওয়েদার। সকালে 2-3 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। তো তোমার দাদাভাই বলছে কী করো, সোমকে স্কুলে দিয়ে আসবে। আমি বললাম বেফালতু কামাই করে লাভ নেই, আর দেখি যদি বৃষ্টিটা না পড়ে তাহলেই যাব। তো কিছুক্ষণ ওয়েট করে গেলাম, তারপর বৃষ্টিটা কমেও গেল। তারপর আবার সোমকে তোমার দাদাভাই আর আমি দুজন মিলেই বাইকে করে দিয়ে এসেছি স্কুলে। আর সোমের শরীরটাও খুব একটা ভালো নেই, জ্বর জ্বর মতো, কিন্তু তারপরেও স্কুলে দিয়ে এলাম যে আমাদের কিছুদিন এমনিতেই ছুটি হবে। তো এখন তার জন্য ছুটি করে লাভ নেই, সেই কারণেই দিয়ে এসেছি। তো সোম এখন স্কুলে আছে, আর এই দুদিন হচ্ছে আমি বাড়িতে চলে আসছি। তোমাদের ঠিকঠাক করে ভিডিও দেওয়া হচ্ছে না, ভিডিও করতে পারছি না, শুধু মানে এই চাপে। কেননা ও স্কুলে আমি বসে থাকলে ভিডিও তোমাদের সকাল থেকে দিতেও পারবো না। বাড়িতে এসে তারপর মানে প্রচুর কাজের খিচিবিচি থাকে, এসে সেগুলো করতে হয়, সারতে হয়, ভিডিও করতেও পারি না। দুদিন ভিডিও যায়ও নি আমার চ্যানেলে। তো যাই হোক, আবার আজকে সকাল থেকে আমি স্কুল থেকে চলে আসছি শুধুমাত্র তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য, তো যাতে মানে টাইম মেনটেন করতে পারি সেই কারণে। তো যাই হোক, ওয়েদারটা খুবই খারাপ আজকে, মানে চারিদিক পুরো কুয়াশা হয়ে গেছে। আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কীরকম কুয়াশা। আর আজকে হালকা ঠান্ডাও করছে, তো চাদরটা নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের আজকে প্রোগ্রামও আছে, তোমাদের দাদাভাই বেরোবে বিকালে। আর আমি যাব সোমকে আনতে একটু পরেই, তো এখনও টাইম হয়নি। বাড়িতে এসে তরকারি করে নিয়েছি মুড়ি খাওয়ার, তো যখন মুড়ি খাবো তখন তোমাদের দেখাবো। এখন চলো তোমাদের বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই। তো আজকে বাইরের ওয়েদারটা একবার দেখো, পুরো মানে একদম কুয়াশা চারিদিকে ভর্তি, আর একদম মেঘলা ওয়েদার। আকাশটাকে দেখো, পুরো মেঘলা, একদম মেঘলা। তো বৃষ্টি হওয়ার কথা তো কাল থেকে ছিল। কালকে খুব একটা ওরকম ওয়েদার বোঝা যায়নি, কিন্তু আজ থেকে প্রচুর পরিমাণে বোঝা যাচ্ছে। বৃষ্টিও পড়ছে কয়েক ফোঁটা করে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, চারিদিকটা এরকম মেঘলা মেঘলাই একদম। তো যাই হোক চলো, এরকমই ওয়েদার থাকবে আজকে, ঠান্ডা ঠান্ডা। আর তোমাদের আরেকটা জিনিস দেখানো ছিল, আমাদের গাছের হচ্ছে প্রথম লঙ্কা ধরেছে, মানে যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছেরই লঙ্কাই দেখো। আর প্রচুর পরিমাণে ফুল এসছে, তো একটা নয়, এদিকেও লঙ্কা আছে প্রচুর, এই দেখো। তো গাছের লঙ্কা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, সেটা যাই বলো, মানে নিজেদের হাতে বানানো সেই গাছের লঙ্কা খুবই টেস্টফুল হয় বাজারে কেনার থেকেও, আমার মতে। তো যাই হোক দেখো, লঙ্কাগুলো ধরেছে, আরও বড় বড় হোক। আর সেদিন না হনুমান এসেছিল, এসে এইগুলো পুরো মুড়িয়ে খেয়ে ফেলেছে। তো তারপর আবারও ছোট ছোট পাতা বেরিয়েছে, তো গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আর এখানে উচ্ছে গাছও কয়েকটা আছে, জানি না উচ্ছে ধরবে কিনা, 2-1বার তো লাগিয়েছিলাম, ধরেনি ঠিক মতো, তো বলতে পারলাম না। তো লঙ্কা গাছগুলো খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো চলো নিচে যাব, আমি বেরোবো আবার সোহমকে আনতে, তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, আর এখানে আমি আর সোহম বসে আছি। তো তোমার দাদাভাই তো প্রোগ্রামে গেছে, তোমরা তো জানোই, তার জন্য ভিডিও আরোই শুরু করা হয়নি। খুবই মানে একটু প্রবলেমের মধ্যে ছিলাম। প্রবলেম বলতে কিছুই না, একটু মানে সোহমকে পড়াচ্ছিলাম এটুকুই। এই দেখো সোহম, তো এই গানটা খুব ভাইরাল হয়েছে, সোহম তোমাদের শুনিয়ে দিই। তো সোহম এই গানটা খুবই শোনে আর করেও। আর এই বাবাস ফোলাচ্ছিলাম আমি আর সোহম মিলে। আর সোহমের আসলে দুপুর থেকে আমি করাচ্ছিলাম, ওই হোমওয়ার্ক করাচ্ছিলাম। এখনও দেখো বই খাতাগুলো গোছানো হয়নি, তো সেগুলোই করাচ্ছিলাম বলে আর ভিডিওতে আসতে পারিনি। আর কালো কতগুলো মাছ ধরে এনেছে তোমাদের দেখাচ্ছে, দাঁড়াও। এই দেখো এই মাছগুলো কালো ধরে এনেছে, এর মধ্যে কই, শুধু কই চিমুড়ি সব মাছ আছে। তো মা রান্না করবে, যখন রান্না করবে তো দেখাবো তোমাদের। এই দেখো মাছগুলো, সবার থেকে বড় একটা মাছ আছে, তো দেখতেই পেলে। তো চলো, এখন আমরা এখানে টিভি দেখছি, সিরিয়াল হচ্ছে। তো যাই হোক, সোমকে নিয়ে এখন আজকে সময়টা কাটাবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেননা আমার অনেক কাজ আছে। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।